তখন আরো উড়ান পাবো আমার এবারে 10-15 আমি তো স্টেজ লাগিয়ে পরে আমি বলছি আমার দুজন বেড়ে গেছে ভাইপা দেখছি আমি আগেরটা আরো কম বলে খালি স্টেজ উঠতে হয় তো ওগুলো নেই তো উঠতে হয় তৈলে রুচি থাকতো না স্টেজ উঠতে যারা যারা স্টেজ উঠছেন ঘন্টা খারাপ করে ওয়াশ করবেন স্টেজ উঠলে মনে হয় আরেকটা হয়ে যাব সেটা চিন্তা করে ওঠার লাগে না এই আন্তাজ মতো বড় দেওয়ার লাগে না খালি যাতে একটা দিয়ে নেবে সব আমিন কর করেন না ভাই একটু পরে পরে একটা শব্দ করেন তো কি করা যাবে এখন আপনি একটা আওয়াজ দিলে কি থাকলে পারবো আওয়াজ দিয়ে ভাগ করে চুপ করে শুনে আর দেখুন দরকার কি আমরা পরে আমার কত চাই আমি খালি উন্ডামান আমি আপনার লোকে দেখা করো 5 মিনিট লাগে আপনি আমার সাথে লাইট নিয়ে চাইয়ে আমি আপনার দাওয়াত দেওয়া যত কেসো অনেক গিয়া সারা রাত আপনি চাই আপনি নাকি ঘুমাইতাম আমিন রে লম্বা সময় মনে করছিলাম ওয়াজ করবো না মনে করছি 1-1.5 ঘন্টার ভিতরে ছাইড়া দেবো তখন চিন্তা করে দেখলাম আপনারা যেমন আইসে 1-1.5 ঘন্টার বোধ হয় ওইটা একটু বাড়াইয়ে করবো না দেরি হইব মনে ওখানে বেশি দেরি এমন আছে ফজরের আজানো দিয়ে চেয়ারম্যান সব থেকে মনে মনে বালিশটা লইয়া উঠতে লাইয়া কলা দিয়ে আল্লাহ যা করে তো আজ সারাসারি নাই আমার দিন মাফি মারহাবা কয় না রে দুনিয়ার মানুষ মন দিয়ে শোনো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠাইয়া কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী হইলেন রহমত সুবহানাল্লাহ কয় না আমার নবী যে রহমত এটার প্রমাণ আছে নাকি নাই কথা কয় না আছে নাকি নাই ও বন্ধু মন দিয়ে শোনো আমার নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন 63 বছর বয়সে ইন্তেকাল করলেন 13 বছর মক্কায় 10 বছর মদিনায় মোট 23টা বছর আমার নবী দ্বীনের দাওয়াত দিলেন ও বন্ধু মন দিয়ে শোনো এই 23 বছরে আমার নবী এত সোনার মানুষ বানাইলেন 23টা বছর পরে এখন দেখা গেল যে মানুষগুলা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকাতি করত রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া ডাকাতি করত 23 বছর পরে এখনো লাঠি সোটা নিয়ে দাঁড়াই থাকে রাস্তার মোড়ে আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য এখন দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা ভাড়া দেওয়ার জন্য কয় বছর কথা কেন কয় বছর 23 বছরে মানুষগুলোকে এত সোনার মানুষ বানিয়ে দিলেন সুবহানাল্লাহ পাশ্চাত্য বিশ্বের যারা মনীষী আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি স্পেন ওইখানকার লোকেরা যারা দার্শনিক যারা ঐতিহাসিক যারা শিক্ষাবিদ তারা গবেষণা শুরু করে দিল 23 বছরে বর্বর বেদুইন যাযাবর মূর্খ অসভ্য জাহেল এই মানুষগুলোকে কেমনে সোনার মানুষ বানাইল নবীজি মাত্র 23টা বছরে এই বর্বর মানুষগুলোকে কেমনে বানাই দিল সুশীল সভ্য আধুনিক ভদ্র আল্লাহওয়ালা মানুষ তারা গবেষণা শুরু করে দিল কেমন করে নবীজি সোনার মানুষ বানাইল যে ওমর এমন কোন মানুষ নাই যার গায়ে হাত উঠায় নাই এই উমর এখন সোনার মানুষ হয়ে গেল সুবহানাল্লাহ বলবেন না তারা গবেষণা শুরু করে দিল কেমন করে সোনার মানুষ হইল নবীজির সোনার মানুষ বানাইতে লাগছে মাত্র 23 বছর কয় বছর এটা রাখতেন ইচ্ছা রাখতেন হ্যাঁ চিন্তা করে এই কয় বছর 23 বছরে নবীজির সোনার মানুষ বানাই খুব সূক্ষ্ম কথা জীবন কথা কঠিন কথা
কিন্তু আমি তো আর সহজ করে গেল চাউলে না সবাইকে শক্ত করি বলে পাতাইতে দিলে আবার যাও বানাই দিলে লইয়া কি কেন আমি ওখানে যাওয়ার মতো নরম করে যায় খালি চুল ফিল লইয়া উঠলে ঢুকিলাম কঠিন কথা সহজ করে কম জানিও মন দিয়ে শুনতে হবে অনেক কঠিন কথা খুব সহজ করে বলতে আছে নবীজি সোনার মানুষ বানাইছে কয় বছরে এই 23টা মনে রাখতেন কয় বছর 1757 সালের 23শে জুন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজেরা এই ভারত উপমহাদেশের শাসন ক্ষমতা দখল করেছে তারা শাসন করছে 200 বছর 1947 সালের 14 আগস্ট এই 200 বছর পর্যন্ত ইংরেজরা শাসন করছে ইংরেজরা যখন 200 বছর ধরে শাসন করতে আছে 1757 সালের 23শে জুন থেকে 1947 সালের 14 আগস্ট এই ভারতীয় উপমহাদেশে ইংরেজরা শাসন করছে কেরা কথা বলে কারা ইংরেজরা শাসন করছে আমরা উপরে জুলুম করছে নির্যাতন করছে নিপীড়ন করছে তারা আমরা মহিলাদের উপরে অত্যাচার করছে অবিচার করছে আমরা মানুষদেরকে মেহনত করাইছে এখন তো রিক্সা চালাই না ইংরেজরা এই রিক্সা চালু করছে তারা বইয়া থাকতো আমরা মুসলমানেরা আমরা দেশে ভারতীয় উপমহাদেশের হিন্দুরা তারা কান্দ রিক্সা লইয়া টাইনা নিতে এইরকম রিক্সা ওখানে ইন্ডিয়াতে কলকাতায় আছে আমি কলকাতায় যখন প্রোগ্রামে দেখেছি আমার অনেকেই কিছু এই রিক্সাটা তুলে আমি এই রিক্সাটা দেখলে আমার কান্দাই একবার কান্দ ধরে টানতে আছে আর দুইজনে বইয়া রয়েছে চালাইলেও মন্ডলে বুঝতেও না পায়ে ছাপতে আছে আর চলতে আছে এই ইংরেজরা রিক্সা আবিষ্কার করে আমাদের উপরে অত্যাচার করছে আমরা মানুষটি দিয়ে টানাইছে তারা আরাম মতো ঠেকের উপরে টেন্টিলা বইয়া রয়েছে 200 বছর কয়শো বছর আমরা সহজ সরল আছি 200টা বছর অনুমতি জিম খেটটা রয়েছে তারপরে আমরা এই ভারতীয় উপমহাদেশের ওলামায়ে কেরাম তারপরে আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি কয়জন করে কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহ আলাইহি সৈয়দ আহমদ বাইনবী রাহমাতুল্লাহ আলাইহি ওলামায়ে দেওবন্দ মাহমুদুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই ওলামায়ে দেওবন্দ ওলামায়ে তরিকত ওলামায়ে শরীয়ত সবাই মিলে মুজাদ্দিদে জামান এবং জনপুরের খানদান সবাই মিলে আলেম ওলামা পীর মাশায়েখ রিক্সা শ্রমিক জনতা খেটে খাওয়া সব লোক পুরুষ মহিলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে যখন ইংরেজ বিরোধী আন্দোলন শুরু করলো ইংরেজরা এই দেশ সাইডা শোষণ কইরা লুণ্ঠন কইরা আমার দেশের দাবি দাবি সম্পদগুলো সব ওই ব্রিটেন ইন্ডিয়া তারপরে তারা এই ভারতীয় উপমহাদেশ থেকে গেছে যাওয়ানোর সময় তারা একটা আকাম করে দিয়ে গেছে এই ভারতীয় উপমহাদেশটা দুইটা ভাগ করছে একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান পাকিস্তানটারে আবার দুইটা ভাগ করছে একটা হলো পশ্চিম পাকিস্তান আর একটা হলো পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান হলো আমার বাংলাদেশ আপনারা একটু কষ্ট করে একটু কমেন্ট ভাই মনে কিছু নিয়ে না ভাই যেহেতু এটা আওয়াজ একটু কষ্ট করে না একটু আস্তে আস্তে নামে একটু কষ্ট করে কয়েকজন দেখেন আস্তে 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 আচ্ছা ঠিক আছে বাচ্চা আহিয়ে দৌড়ে গেছে আচ্ছা ঠিক আছে এই দুজন উৎস কেন উঠি বন্ধ এখন আওয়ান দেবো বন দেবো হুসন দেবো খাওয়ান দেবো উড়ন দেবো একটা দুপুর নামাজ যে কথাটা তুলতেছিলাম একটু শেষ করতে দেন সবাই কোনো আগে তো আমাদের দেশের সবাই মিললে যখন আন্দোলন শুরু করছে ইংরেজ লাগেছে যাওয়ানোর সবাইকে আকাম করে দিয়ে গেছে এই ভারতীয় উপমহাদেশটাকে দুইটা ভাগ করছে ভারতীয় উপমহাদেশটাকে দুইটা ভাগ করছে একটা হলো পাকিস্তান একটা হলো হিন্দুস্তান পাকিস্তানটারে আবার দুই ভাগ করছে একটা হলো পূর্ব পাকিস্তান আর একটা হলো পশ্চিম পাকিস্তান মাঝে দিয়া ইন্ডিয়ার কলকাতা ঢুকাই গেছে এগুন দিয়েও পাকিস্তান এগুন দিয়েও পাকিস্তান মাইলি দিয়ে হলো কলকাতা আমরা মুসলমানরা ভাবলে গেছে আমরা বাড়ির উড়ান দিয়া তারা বাড়ির রাস্তা গিয়ে আমরা বেরিয়ে চলে গেলে
আমরা বেরিয়ে চুড়ানো নামে কেমনে মুরগা আসফালে কেমনে ধান হুগাইবো কেমনে উঠান দিয়া যদি সারা গ্রামের তান্ত্রিকতারা রাস্তা হয় ফিরতর দিয়া তাহলে এই ব্যক্তি বেরিয়ে থাকতে পারবো কথা কয় না থাকতে পারবো রাস্তা এটা মান্য নেওয়া যায় না তখন বিরোধিতা করছে মুসলমানরা কিন্তু ইংরেজরা এই কামটা করে দিয়ে গেছে ফলশ্রুতিতে কি হইল পাকিস্তান আর হিন্দুস্তান যখন দুইটা আলগা আলগা তারপরে আবার গিয়া পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মানুষটি এটি যদিও মুসলমান এটি ছিল আরেক শিল্প এই যে আমরা পূর্ব বাংলা মানুষটির সহজ সরল ভাইয়া এখানে যা পারছে তাই কষ্ট করাইছে তিনটা উদাহরণ দিলে আপনারা বলবেন চন্দ্রকোনা পেপার মিলে সিটাকার কাগজ বানাই এই কাগজ বিমানে করাচিতে সিল মারাইয়া আদানার কাগজ আমরা বাংলাদেশের দেখতে হবে মুরব্বীরা করতে পারি ঠিক কিনা কাও এই সিটাকার কাগজ বানাইয়া তোরা এটা করাচি না স্মৃতি করাচিতে বুড়ান দিয়া বাংলাদেশ স্মৃতি এটা জিগাইব কারা আমরা ভাত খাই আমরা ডাইরেক্ট নলা লইয়া খাই আবার এমনি বুড়ান দিয়ে খাওয়াটা খেয়াল রাখতে আমরা তারা বলে বলে মারছে না কোথাও টাকাটা তো কম ক্ষমতা যেটা করে দিয়ে ভালো লাগে তারা এই কামনা করছে পয়লা এই আদানের কাগজ আমরা তারা এগুলো মাইনা নিচ্ছে এখনো শেষ না তো এরপরে আমরা মানুষটি খুব মন দিয়ে শুনে এই দামপির তারা তারপরে বিদ্যারের তারা মুরাদনগর বাউনপাড়ার তারা কৃষক আমরার তারা এই চিকন চাউল চিনিগুড়া কালিজিরা সুন্দর সুন্দর চিকন চাউল তারা বাড়িতে লাগাইতো আমি মুরব্বীরা বলছি যে এই চিকন চাউলটি যখন বাকি হইতো কাঁদনে রাখি দিয়া লেলিরা বাতাসে লাইনে দিয়ে আটটা গেলে এই চাউলের গন্ধ ধানের বাইরে দিয়ে পাওয়া গেছে এই সুন্দর চিকন চাউল গুলো করতো আমরা তারা খাইতো পশ্চিম পাকিস্তানের তারা আমরা তারা ফাঁক করতো ফাঁক ছিলেন নি নাইল্লা নাইল্লা সাইয়া রুইসের লেগে ওরা তেসকি লাগাইয়া কি কত করা কি এই আমরা তারা নাইল্লা করতো বিকালি তিনকালি রান্না বান্নাইতো তারপরে এক লোকের পানি বুঝাইতো এরপরে হচ্ছে উঠলে সবাই যখন রইতো যাইতো বুড়া বুড়া বেড়াইতে খাওয়ার সিফা আঙ্গুলের সিফা নিতে গা হয়ে যেত গা এই গাও মজানের লেগা আমরা তারা মেহেন্দি বেড়াইয়া দিয়ে আসছে বুড়া বয়সে ফলাবেন আবার দাদারা তো মেহেন্দি দিকে আইসা এসে করছে ফলাবেলে বুঝছে মন্দির তো বিয়ার সময় না দাদা যে মেহেন্দি দিয়ে আরে আবার বিয়া করবে নাকি দাদা আইসা আরে বিয়া না গাও বিয়া মনে করে নি গাওয়ের মন্দির এইরকম করেছেন আমরা তারা এত দণ্ডন করছে আদমকে ঢুক নেবে আমরা এই কাঠ দিয়া কার্পেট বানাইতো এই কার্পেট বানাইতো আমরা তারা শোভা পাইতো সেই এলিট পার্সন যারা ওই পাকিস্তানিদের বেডরুমে আর ড্রয়িং রুমে আমরা তারা চিন্তা করলো কাগজ নিয়ে পুরেন দিয়ে নামে বেসস আমরা চিনিগুড়া চাউল তোরা নিয়ে খাস আমরা কার্পেট তোরা নিয়ে বিচাইরা হোক এত তালার ভাল লাগে না মহান 26শে মার্চ 71 সালে একটা ঘোষণার পরে আমরা দেশের সহজ সরল মানুষটি সরল বেলা সেটটা কিন্তু খবর আছে কেন আমরা তারা সেটছে বা কান্দের ভাতটা ঘরের বুড়ারা কামের লেখা সেট রাইল দিয়ে আহারে ফিরে 9টা মাস যেখানে ভাইছে সিফাসাফা থালাইয়া ফেলে বানিয়ে হালাইয়া হারি ভিড়ে এটা ও বাবু করে গিয়ে পাকিস্তান করছে 1971 সালে 16 ডিসেম্বর আজকে ডিসেম্বরের 24 তারিখ এই ডিসেম্বরে এই বিজয়ের মাসে তোমরা মাহফিলের আয়োজন করেছো 1971 সালে 16 ডিসেম্বর সকালে যে সূর্যটা উঠলো রক্তিম সূর্য সেই নাম সূর্য রক্তিম সূর্যটা যখন উঠলো পৃথিবীর মানচিত্রে জল জল করে একটি দেশের নাম নতুন করে জায়গা করে দিল দেশের নাম আমার সোনার বাংলা আমি তোমার